নমস্কার, ববি কিচেনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এক ধরনের পিঠে বানাবো, আর পিঠেটা হবে মাছ পিঠে। অবশ্যই আশা রাখছি ছোট থেকে বড় সবারই কিন্তু ভালো লাগবে। তো চলুন রান্নার জায়গায় চলে যাই, কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা আরম্ভ করে দিই। কত সুন্দর পুর হয়েছে দেখুন, আমাদের গাছের নারকেল। কি দারুণ হয়েছে পুরটা একদম। আর একদম কাঁচা ছোট্ট, মানে একদম ঝুনো নারকেল নয়, একদম নরম নারকেল, একদম দেখেই বুঝতে পারছি। এরকম নারকেল কিন্তু খেতে খুবই ভালো লাগে। নারকেলটাকে কুড়িয়ে নেব। একটা ডো মাখানোর জন্য একটা জামবাটি নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো 1 বাটি নিয়েছি, বাটি আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অল্প অল্প জল দিয়ে মেখে নেব, একটা ডো বানিয়ে নেব। ডোটা মেখে নিয়েছি, রেস্টে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এবার নারকেলের পুরটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি গুড়, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। পুরটা হয়ে গেছে, এবার তুলে নেব। একদম টাইট করব না, হালকা মাখো মাখো এরকম করতে হবে, একদম শক্ত শক্ত করা চলবে না। লিচিগুলোকে কেটে নেব। একটা বাটির মতো করে নিচ্ছি, যেমন আমরা পুর পিঠে করি সেরকম। এর মধ্যে পুর দিয়ে দেব। মুখটা বন্ধ করে নেব। মাছটা শেপ দেব। দেখুন, এরকম করে চেপে চেপে, আপনাদেরকে পুর ভরাটা প্রথমে দেখিয়েছি, এরকম করে সাইড চেপে চেপে এরকম করে করে নিয়েছি। এটাকে মাথার মানে পেছনে পিঠে যে পাখলাটা থাকে, সেই সেই পাখলাটা বানিয়েছি। আর এই যে লেজাটা, এই যে লেজের পালকটা হয় না, ঠিক এটা এরকম একটু চওড়া করে নেব। হাত দিয়ে আগে সেম করে নেব। আর এইখানেও ঠিক এরকম করেছি, হালকা করে বের করে। আর এই জায়গা থেকে একটু তুলেছি, দেখুন এরকম কানখা গাছ থাকে না, ঠিক এখানে আর একটা নিচে এরকম করে নিয়েছি। চাপ দিয়ে দিয়ে একটু চেপে চেপে দেবো। এখানেও একটু চেপে চেপে দেবো। এরকম হয়ে গেল। আর একটা কাঁটা চামচ নিয়েছি, এই কাঁটা চামচ দিয়ে একটু দাগ করে করে দেবো। পাতলা হয়ে গেছে, কেটে যাচ্ছে, লাগিয়ে দিলেও হয়ে যাবে। একটু আপনারা কি করবেন, এটা একটু আমার সূক্ষ্ম হয়ে গেছে, একটু পাতলা, মানে কাঁটা চামচটা একটু মোটা হয়ে গেছে, তার জন্য এরকম হচ্ছে। পাতলা কাঁটা চামচ হয় না, আর এটা টেবিল কাঁটা চামচ, তো এটাকে আরেকবার একটু দাগ করে নিতে হবে, হাতে রেখে একটু চেপে চেপে নিতে হবে।
এরকম করে 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 নিতে হবে। দেখুন ঠিক এরকম হয়ে গেছে। পালকটা কত সুন্দর লাগছে। আবার ঠিক এইদিকে ধরবো, এইদিকে ধরে এই লেজের দিকটা এরকম করে দেবো। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার লেজটাকে মাঝখান থেকে একটু কেটে দেব, দুভাগে বিভক্ত করে দেব। মাছের লেজটা একটু থাকে তো এরকম। দেখুন কত সুন্দর লাগছে। ঠিক এইরকম রাখবো, কি দারুণ লাগছে। আবার এই দিকটা করে নেবো। এটাকে একটা দেখলেই কিন্তু সহজ, আপনারা বানাতে পারবেন, খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এই যে এখানেও কাঁটা চামচ দিয়ে ঠিক এরকম করে দেবো। ঠিক এখানেও একটু একটু করে করে দেবো। সূক্ষ্ম তো একটু একটু করে দিলেই হবে। আর আপনাদের কাছে যদি অন্য কিছু থাকে দিয়ে করে দিতে পারেন। আমার কাছে কাঁটা চামচটা একটু মোটা হয়ে গেছে। এখানেও একটু কেটে দেব। এখানে দুটো পালক থাকে, আপনারা চাইলে একটাও করতে পারেন, কিন্তু দুটো দিলে ভালো লাগে দেখতে। এই যে দেখুন কত সুন্দর লাগছে কিন্তু মাছের শেপটা, দুর্দান্ত কিন্তু। আর এই যে একটা, আপনাদের কাছে ছোট চামচ থাকলে পেছনটা দিয়ে করে নেবেন। আমার কাছে ছোট চামচের পেছনটা নেই, তার জন্য আমি একটা গিঁদুল নিয়েছি বাচ্চাদেরকে খাওয়ানোর, যেটা একটা চামচ নিয়েছি। এখানে দেখুন এইখানটা শেপটা করে দেবো মাছের। ঠিক এরকম একটা থাকে না দাগ, ঠিক এরকম করে দিলাম। এবার আমি এটাকে দিয়ে এরকম আঁশটা করে দেব। মাছের আঁশগুলো একবার দেখলে কিন্তু খুব সহজেই বানাতে পারবেন। এরকম বা একটা পেনের খাপ নিয়েও আপনারা করতে পারেন। ঠিক এরকম ভাবে করে দেব। একটু ধৈর্য ধরে দেখতে হবে। দেখুন কত সুন্দর আঁশগুলো হয়ে গেছে মাছের। হয়ে গেল। এবার একটা চোখ করব মাছের। চোখের আগে যেটা আমাদের, আগে চোখটা বসিয়ে নিই। এই জায়গায় আমি চোখটা দিয়ে দিলাম। এরপরে আমরা করব মাছের মুখটা। এই যে মুখটা আছে, একটু হাত দিয়ে চেপে দেব। একটু হাত দিয়ে এরকম করে 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 দেব। দেখুন কত সুন্দর কিন্তু লাগছে, পুরো সাজিয়ে রাখার মতো, কি দারুণ লাগছে দেখুন। মাছটা কি যেন মনে হচ্ছে অরিজিনাল মাছ, তাই না? কি দারুণ লাগছে দেখুন। একটা মাছ হয়ে গেল। আগে থেকে দুটো বানিয়ে রেখেছি। এই দেখুন ছোট বড় যেমন প্রকারে বানাতে পারেন। কি দারুণ লাগছে দেখুন মাছটা দেখতে। দেখুন আমার সব মাছগুলো রেডি হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে দেখুন মাছগুলো দেখতে। একটা হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি, একটা ফুটো করা ঝাড়া থালা দিয়ে দিয়েছি, আর মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এগুলা কিন্তু আপনারা সহজেই বানাতে পারবেন, একটু দেখলে কিন্তু বানানো যাবে। একটু সাবধানে দেবেন, কারণ এটা খুবই সূক্ষ্ম তো। আমি ছোট বড় মাঝারি সব রকম, এটা কি মাছ আমি জানি না এরকম। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো কি মাছের মতো দেখতে হয়েছে, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলো কিন্তু সুন্দর হয়েছে, কিন্তু কি মাছ আমি জানি না, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। ওর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি।
এটা ঢাকনাটা খুলে নেব। হয়ে গেছে, অনেকক্ষণ রেখেছি, 15-20 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এবার এটাকে নাবিয়ে নেব। দেখুন মাছ পিঠেগুলো কিন্তু আমি ঠান্ডা করে নাবিয়েছি, না হলে একটু ভেঙে যেতে পারে, ঠান্ডা করে নেবেন প্রথমে। আর কত সুন্দর লাগছে দেখুন, একদম দুর্দান্ত হয়েছে। একটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি, মাছটা মাঝখান থেকে কেটে নিচ্ছি, মুড়ো আর লেজা দুটো আলাদা করে নিচ্ছি। দেখুন পুরে কিন্তু ঠাসা। এরকম সহজেই কিন্তু মাছ পিঠা বানাতে পারবেন, একটার জায়গায় দুটো খেতে ইচ্ছে হবে। আর কি দারুণ লাগছে দেখুন দেখতে, মুড়ো আর লেজা দুটো দেখুন পিস হয়ে গেল। যে মুড়ো খাবে কে লেজা খাবে, কমেন্ট করে জানাবেন কে মুড়ো খাবে আর কে লেজা খাবে। অবশ্যই বন্ধুরা এরকম কিন্তু মাছ পিঠে বানাবেন। আর কি দেখুন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে, বুঝতেই পারবে না যে আপনি কেমন বানিয়েছেন। অবশ্যই এইভাবে বানাবেন আর সহজেই কিন্তু বানাতে পারবেন। তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন কোনো রেসিপিতে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি।